এখনো কি ঘুমাচ্ছ? দেরি হয়ে গেল না তো? তোমায় কেউ টপকে আগিয়ে চলে গেল না তো? ঠিক এমনটাই হয়েছিল খরগোশ আর কচ্ছপের দৌড়ে। এখান থেকে তারা এমন কিছু শিখে যাবে যেটা তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ভীষণ উপকারে লাগবে এবং কাজে লাগবে। তারা কিন্তু স্টাডিটাকে সিরিয়াসলি ভাবছে। তো এই প্রত্যেকটা স্টুডেন্ট তারা এখানে এসছে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য। সবাইকেই বলবো একমাত্র স্পিকিজি, কারণ স্পিকিজিতে খুব সুন্দর পরিবেশ রয়েছে, আমাদের ক্লাসরুমও খুব সুন্দর। ক্লাসরুমের পর্যায়ে যা সমস্ত জিনিস সেটা আমরা পেয়ে থাকি, যেমন চারিদিকে খুব সুন্দরভাবে পোস্টার আকারের মাধ্যমে ইংলিশে অনেক কিছু সাজানো রয়েছে। এছাড়া ক্লাসরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার সঙ্গে এসিও রয়েছে। এছাড়াও আমাদের স্যার ম্যাডাম খুবই হেল্পফুল। এই জন্য আমার যদি কোনো বন্ধুবান্ধবও স্পোকেন ইংলিশ শিখতে চায় তবে আমি স্পিকিজি রেকমেন্ড করবো। স্পেশালি যারা বাইরের দিকে যায় তারাই কিন্তু স্পোকেন ইংলিশটা শিখতে বেশি আগ্রহী থাকে। তো তাদের জন্য করে তাদের ব্যাপারটা মাথায় রেখে কিন্তু সেইভাবে আমাদের কোর্সটাকে ডিজাইন করা হয়েছে। এখানটার স্যার ম্যামরা খুবই ফ্র্যাঙ্ক, তারা বন্ধুর মতো পাশে এসে দাঁড়ায় এবং কোনো অসুবিধা হলে আমাদের হেল্প করে। হ্যাঁ, কেউ 3 মাস করতে পারে, কেউ 5 মান্থসের করতে পারে, বা কেউ 6 মান্থসেরও করতে পারে। আমি স্পিকিজিতে এসেছি নিজের ইংলিশ বলার স্কিলকে আরও ডেভেলপ করার জন্য। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9555569661 আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাকদ্বীপ ইয়ং স্টাফ মোড়ের কাছে, পাঞ্জাব ব্যাংকের ওপরে 3rd ফ্লোর, মানে বাংলায় যেটা 4 তলা, 4র্থ তল। তো সেই 4 তলার ওপরেই আমাদের ইনস্টিটিউটটা রয়েছে। এখনো কি ঘুমাচ্ছ? দেরি হয়ে গেল না তো? তোমায় কেউ টপকে আগিয়ে চলে গেল না তো? ঠিক এমনটাই হয়েছিল খরগোশ আর কচ্ছপের দৌড়ে। একদম এই ওভার কনফিডেন্সের কথা মাথায় রেখেই খরগোশ কিন্তু হেরে গিয়েছিল রেসে। কিন্তু যখন রেজাল্টটা বেরোবে, তারপরে যখন একটা স্মার্ট সিটিতে যাবে, স্মার্ট কলেজে যাবে বা কোনো উচ্চতর প্রতিষ্ঠানে যাবে, তখন পারবে তো ওই বন্ধুগুলোর সঙ্গে টেক্কা দিয়ে কনফিডেন্সের সঙ্গে কথা বলতে, বা ইংরাজি ওই ভারী ভারী বইগুলো সঠিকভাবে পড়ে রিপ্রেজেন্ট করতে নিজেকে? আর তখন যদি ইংরাজিতে কথা না বলতে পারলে বন্ধুরা যে ক্রিটিসাইজটা করবে সেটা সহ্য করতে পারবে তো? সেই কারণে এখনো সময় আছে, আর দেরি না করে চটজলদি তোমরা এই স্পোকেন ইংলিশটাকে আরো শক্তিশালী করার জন্য এসে যোগাযোগ করো স্পিকিজিতে। একদম ধনঞ্জয় ভিলার একদম 4র্থ তলে রয়েছে এই স্পিকিজি। কাকদ্বীপ শহরের বুকে ধনঞ্জয় ভিলাতেই এই স্পিকিজি স্পোকেন ইংলিশ সেন্টারটা। কিন্তু এখানে এই যে এইচএস এর পরে যে ব্যাচটা, যারা এই সময় বেশ কিছুটা অবসর সময় কাটাচ্ছে কিংবা কলেজের খোঁজে রয়েছে, নতুন কিছু এডুকেশন বা হাতের কাজ যে যাই হোক কিছু নিয়ে না ব্যস্ত, যারা স্পোকেন ইংলিশ শিখছে, এটা জানাচ্ছি যারা এখনো আসনি তাদের জন্য। তো কাকদ্বীপ থেকে এখানে কারা কারা রয়েছে একটু দেখিয়ে দাও। কাকদ্বীপের এই কজন বন্ধু রয়েছে। আর একটু একদম শেষের দিক থেকে আসবো, তোমরা কোথা থেকে রয়েছো? আমরা চন্দনপিড়ি থেকে এসেছি। চন্দনপিড়ি। তোমরা? দারিকনগর। তুমি? নামখানা। তুমি? বকখালি। তুমি? চন্দননগর। আচ্ছা, তুমি? তোমরা? জি প্লট, এটা একটা অনেক দূরের। তুমি? ভান্ডারি পোল। আচ্ছা, আর এদিকে একজন আছে, তুমি কোথায়? গঙ্গাসাগর। এদিকে ছেলেরা? বকখালি। আর কে দূরে আছো তোমরা? দক্ষিণ চন্দ্রনগর। আর একজন এখানে আছে, তুমি? লক্ষ্মীকান্তপুর। আর এখানে তুমি? পাথর প্রতিমা। তো আলটিমেটলি এটা বুঝতে পারছেন যে আমাদের গ্রামকেন্দ্রিক যারা রয়েছে এখনও এই শহর, কাকদ্বীপ শহর থেকে অনেকটা দূরে, তারা কিন্তু স্টাডিটাকে সিরিয়াসলি ভাবছে। তো এই প্রত্যেকটা স্টুডেন্ট তারা এখানে এসছে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য। এখান থেকে তারা এমন কিছু শিখে যাবে যেটা তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ভীষণ উপকারে লাগবে এবং কাজে লাগবে। অনেকেই এখন স্পোকেন ইংলিশ শেখাচ্ছে, দ্যাটস লাইক যারা কম্পিউটার সেন্টার করেছেন বা আশেপাশে অনেকে হয়তো ফ্রি কোচিং দিচ্ছেন মানে স্পোকেন ইংলিশে। তো স্পিকিজিতে কেন আসে? দেখুন, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যখন বাচ্চার বায়না পূরণের বিষয়টা আসে তখন আমরা কিন্তু ভালো কোয়ালিটির জামাটা কিনে দেওয়ার চেষ্টা করি, ভালো কোয়ালিটির ফোনটা কিনে দেওয়ার চেষ্টা করি, তখন কিন্তু দামের দিকটা আমরা অতটা দেখি না। কিন্তু যখন পড়াশোনার বিষয়টা আসে, কোয়ালিটি অফ এডুকেশান, যেখানে আপনার বাচ্চার ভবিষ্যৎ জড়িয়ে আছে, তখনই আমরা কোথায় কম খরচে হবে, কোথায় ফ্রিতে পাওয়া যাবে সেটা দেখি। এখানে আপনার বাচ্চার ভবিষ্যৎ কতটা নিশ্চিত হচ্ছে। আপনার বাচ্চা যখন এরপরে বাইরে নামি দামি কলেজে ভর্তি হবে এবং ইংলিশটা প্রপারলি বলতে পারবে না, তখন কি একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে না? যাতে করে বাচ্চারা বাইরে গিয়ে সেই সমস্যাগুলো ফেস না করে।
এই জন্য স্পিকিজিতে আসবে। সবাইকেই বলবো একমাত্র স্পিকিজি, কারণ স্পিকিজিতে খুব সুন্দর পরিবেশ রয়েছে, আমাদের ক্লাসরুমও খুব সুন্দর। ক্লাসরুমের পর্যায়ে যা সমস্ত জিনিস সেটা আমরা পেয়ে থাকি, যেমন চারিদিকে খুব সুন্দরভাবে পোস্টার আকারের মাধ্যমে ইংলিশে অনেক কিছু সাজানো রয়েছে। এছাড়া ক্লাসরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার সঙ্গে এসিও রয়েছে। এছাড়াও আমাদের স্যার ম্যাডাম খুবই হেল্পফুল, আমরা স্পিকিজিতে খুব সুন্দরভাবে ক্লাস করতে পারি এবং এখানকার স্যার ম্যাডাম খুবই হেল্পফুল। ফার্স্টলি তো ইংলিশ একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, যার জন্য বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের সাথে যোগাযোগ ভালো সহজ হবে ইংলিশ, স্পোকেন ইংলিশ জানা থাকলে। ইন্টারনেটে বিভিন্ন তথ্য ইংলিশেই থাকে, তো ওগুলো জানার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের দক্ষতা বাড়াতে চাই এবং নিজের কনফিডেন্স লেভেল হাই করতে চাই, কারণ আমাদের ম্যাম স্যারেরা, স্পিকিজির ম্যাম স্যারেরা আমাদের স্কুলে গেছিলেন, হেড টিচারও বলেছিলেন এই ইনস্টিটিউটটা খুব ভালো হবে, তো সেখান থেকে এখানে আসি। আমার নাম সুপ্রদীপ মজুমদার, আমি কাকদ্বীপ স্টিমারঘাট থেকে এসেছি, যেটা কাকদ্বীপেরই অন্তর্গত। আমি স্পিকিজিতে এসেছি নিজের ইংলিশ বলার স্কিলকে আরও ডেভেলপ করার জন্য। এখানকার স্যার ম্যামরা খুবই ফ্র্যাঙ্ক, তারা বন্ধুর মতো পাশে এসে দাঁড়ায় এবং কোনো অসুবিধা হলে আমাদের হেল্প করে। এই জন্য আমার যদি কোনো বন্ধুবান্ধবও স্পোকেন ইংলিশ শিখতে চায় তবে আমি স্পিকিজি রেকমেন্ড করব। এই মুহূর্তে আমার একটা প্রশ্ন নিয়ে আজকের আসা, যে এখানে তো সব ধরনের ছেলে মেয়েরাই, সব বয়সের মানুষ, ইভেন আমাদের বয়সী এবং আরও প্রবীণ যারা রয়েছেন তারা সবাই এখানে ইংরাজি শিক্ষাটা নিতে পারেন স্পোকেন ইংলিশের জন্য, সেটা নিতে পারেন, স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। তো এই বিষয়টা আমরা সবার জ্ঞাত হিসাবে নিয়ে এসেছি। তো এখন যেটা জানার, যে মাধ্যমিক হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, এই মুহূর্তে বিভিন্নজন বিভিন্ন জায়গায় ভর্তি হওয়ার জন্য খোঁজ খবর করছেন, আরও বিভিন্ন কিছু চেষ্টা করছেন, বা অনেকে হয়তো স্টাডি ছেড়ে কোনো ওয়ার্কিংয়ে ঢুকে যাবে। তো এই সময় দাঁড়িয়ে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বন্ধুদের জন্য কি স্পেশাল কিছু চিন্তাভাবনা রয়েছে স্পিকিজির? দেখুন, বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবছর তাদের জন্য এক ধরনের কোর্স রয়েছে আমাদের, যেহেতু তাদের হাতে একটা এনাফ টাইম থাকে। আর বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের হাতে একটা খুবই কম সময় থাকে, কেননা তারা রেজাল্ট বেরোনোর পরে কলেজ দেখা শুরু হয়ে যাবে বা কলেজ অ্যাডমিশন হবে, বাইরের দিকে চলে যাবে। এবং স্পেশালি যারা বাইরের দিকে যায় তারাই কিন্তু স্পোকেন ইংলিশটা শিখতে বেশি আগ্রহী থাকে। তো তাদের জন্য করে তাদের ব্যাপারটা মাথায় রেখে কিন্তু সেইভাবে আমাদের কোর্সটাকে ডিজাইন করা হয়েছে, যাতে করে তারা যখন শহরের দিকে যাবে কলেজে, বা ধরুন ওখানে অনেক স্মার্ট স্টুডেন্ট থাকে বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসরা থাকে ওখানে, তাদের সাথে যাতে কম্পিট করতে পারে বা সেখানে কোনো রকম হেজিটেট ফিল না করে, ইতস্তত বোধ না করে, সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু তাদের কোর্স মডিউলটাকে আমরা ডিজাইন করেছি। এবং তাদের কনফিডেন্স বিল্ড আপ কীভাবে করতে হবে, যাতে করে তারা কনফিডেন্টলি ডে 1 থেকে ওখানে গিয়ে নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারবে এবং নিজেদের সমস্ত কিছু ভাবনা চিন্তাকে ইংরেজি ভাষায় প্রকাশ করতে পারবে, সেভাবেই কিন্তু আমাদের কোর্স মডিউলটাকে ডিজাইন করা। তাদের জন্য অবশ্যই ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, কেউ 3 মাস করতে পারে, কেউ 5 মান্থসের করতে পারে, বা কেউ 6 মান্থসেরও করতে পারে। এবারে দেখুন, সব কলেজের যে একই টাইমে ক্লাস শুরু হচ্ছে সেরকমটা নয়। যেমন ধরুন, যারা মেডিকেল বা নার্সিং বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে, এন্ট্রান্স এক্সাম দিচ্ছে, এন্ট্রান্স এক্সামের রেজাল্ট বেরোনো, তারপরে কাউন্সেলিং প্রসেস স্টার্ট হওয়া, তারপরে কলেজ সিলেকশন, তো অনেকটা টাইম হাতে থাকে। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। অনেকে ভাবে যে মাত্র 3 মাস সময় হাতে, কিন্তু আমরা গত বছরও দেখেছি নার্সিংয়ের যে কাউন্সেলিং প্রসেস কমপ্লিট হয়ে ক্লাস শুরু হতে বেশ সময় লেগেছিলো। তো তার মধ্যে কিন্তু 5 মান্থসের কোর্স ইজিলি কমপ্লিট করতে পারবে। আর এটা এমন নয় যে তাড়াহুড়োর মধ্যে আমার 2 মাস হাতে সময় আছে, 2 মাসের মধ্যে আমাকে রেডি হয়ে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি একটা জায়গায় একটা ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করতে যাচ্ছি ফিউচারের জন্য বাচ্চার। সেখানে কোনো কোর্স আপনি জানেন যে অনেকটা এক্সপেন্সিভ থাকে, যেমন ধরুন নার্সিং যদি প্রাইভেট থেকে কেউ পড়তে যায় 7.5 লাখ, 8 লাখ বা 6 লাখ, এরকম বিভিন্ন খরচা রয়েছে। তো সেটার জন্য অত টাকা আমি ইনভেস্ট করছি বাচ্চার ফিউচারে, বাট সেই জায়গায় কম্প্যারেটিভলি আমার যদি মনে হয় যে স্পোকেন ইংলিশটা একটা সামান্য ন্যূনতম খরচা দিয়ে যদি শেখা যায়, তাহলে বাচ্চাটা কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়ে থাকবে। দেখুন, সবার প্রথমে বাকি যারা রয়েছে তারা কি প্রসেসে শেখাচ্ছে সেটা তো ধরুন আমি দেখতে যাই না, বা হয়তো স্টুডেন্টরা অনেকে এরকমও হয়েছে যে অন্য জায়গায় হয়তো শিখেছে, তারপরে কিন্তু আবার এখানে ঘুরে এসেছে। তো এখানের যে প্রসেসটা আপনি হয়তো স্টুডেন্টের সাথে ইন্টারাক্ট করলে বুঝতে পারবেন যে স্টুডেন্টরা কত দূর থেকে আসছে। নিশ্চয়ই আমাদের যে শেখানোর প্রসেসটা রয়েছে বা পদ্ধতিটা, সেটা নিশ্চয়ই মানে এফেক্টিভ বা কাজ দিচ্ছে, সেই কারণে কিন্তু আমাদের দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা আসছে। এমনি নিশ্চয়ই স্টুডেন্ট এখানে আসছে না এত দূর থেকে। তো আমাদের শেখানোর পদ্ধতি যেটা রয়েছে সেটা সব থেকে ইউনিক, এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিই। যে ধরুন হাতের 5টা আঙুল যেমন সমান নয়, প্রত্যেকটা স্টুডেন্ট তো সমান থাকবে না। তো কিছু স্টুডেন্ট এরকমও থাকে যারা ইংলিশে কোনো রকমই 10-12 পাস করেছে, ইংলিশে প্রচণ্ড উইক, কাঁচা বা ভয় পায় তারা জিনিসটাকে। সেই ভয়টাকে কিভাবে কাটাবে, সেই বেসটা তাদেরকে কিভাবে স্ট্রং করতে হবে, সেখানেই কিন্তু আমরা অ্যাকচুয়াল কাজটা করি।
যে বাচ্চা যেন কনফিডেন্টলি জিনিসটাকে শিখতে পারে এবং নিজের সম্বন্ধে কনফিডেন্টলি বলতে পারে বাইরে গিয়ে। এটাই হচ্ছে মানে আমাদের শেখানোর পদ্ধতিটাই ইউনিক। এই মুহূর্তে এখন প্রচুর সেন্টার রয়েছে, যেটা আগেও বলছিলাম, তো সেখানে অনেক জায়গায় ফ্রিতে কোচিং হচ্ছে একদম স্পোকেন ইংলিশের, আরো অনেক জায়গায় হয়তো আপনার রেঞ্জের থেকে অনেক কমে করাচ্ছে। একদম। তো সেই জায়গায় আপনার কি মতামত রয়েছে এই বিষয়ে? দেখুন, খরচা কম বেশি ডিফার করে একটাই কারণে, কোয়ালিটি যদি মেনটেন করতে হয় তাহলে কিন্তু খরচাটা একটু এক্সপেন্সিভ হবেই। যখন এডুকেশনের ব্যাপারটা আসে তখনই কিন্তু আমরা কোথায় কমে হয়, কোথায় ফ্রিতে হয়, সেই জায়গাগুলো আগে খুঁজি। কেন? আমার প্রশ্ন এটাই যে কেন, মানে শিক্ষাটা কি খুব একটা প্রয়োজনীয় জিনিস নয়? কেননা আমি আজকে ভাবুন, আপনি একটা বিজনেস আপনি স্টার্ট করবেন, এবারে বিজনেসে আপনি যেমন ইনভেস্ট করবেন সেইভাবে আপনি কিন্তু রিটার্ন পাবেন। তো সেমভাবে ওদের শিক্ষার পেছনে ইনভেস্ট করা হচ্ছে মানে কি, ওদেরকে কতটা সাবলীলভাবে আপনি দাঁড় করাতে চাইছেন বা ওদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছেন সেটা কিন্তু ম্যাটার করছে। সুতরাং এখানে আপনি যেভাবে ইনভেস্ট করবেন সেইভাবে কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনি পাবেন। একটা ভালো জায়গায়, ভালো পদ্ধতিতে, ভালো ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে, ভালো ইকুইপমেন্ট ইউজ করে শিখতে গেলে জিনিসগুলো কিন্তু আপনাকে খরচাটা একটু করতে হবে। যোগাযোগ নাম্বারটা আমি ফার্স্টে বলে দিই আপনাদেরকে, যারা দেখছেন kakdeep.com-এর পর্দায়। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9555769661। এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাকদ্বীপ ইয়ং স্টাফ মোড়ের কাছে, পাঞ্জাব ব্যাংকের ওপরে 3rd ফ্লোর, মানে বাংলায় যেটা 4 তলা, 4র্থ তল। তো সেই 4 তলার ওপরেই আমাদের ইনস্টিটিউটটা রয়েছে। আর যে কোনো এখানে এসে যদি আপনার অসুবিধা হয় আপনি এই নাম্বারে ফোন করে আমাদেরকে আসতে পারেন, আমরা অবশ্যই আপনাকে গাইড করে নেব। আমি এখানে রিসেন্ট 1 মাস হচ্ছে ভর্তি হয়েছি। আচ্ছা, কেমন লাগে এখানে ক্লাস করতে? এখানে ক্লাস করতে খুবই ভালো লাগে। যতক্ষণ ক্লাস আমি বুঝতে পারি না কখন ক্লাসটা শেষ হয়ে যায়। আমার ভাই আমাকে ইনফরমেশন দিয়েছে আর তার থেকেই আমি স্পিকিজি সম্বন্ধে জানতে পারি। স্পিকিজি সম্বন্ধে আমি তার থেকে জেনেছিলাম যে এখানে প্রত্যেকেই খুব ফ্রেন্ডলি ব্যবহার করে এবং এখানে কোনো রকম অসুবিধে হবে না, কোনো শিখতে গেলে কোনো অসুবিধে হবে না। আমি আগে ছোট ছোট বাক্যগুলো সেরকমভাবে ইংলিশে বলতে পারতাম না, কিছুটা ইংলিশ কিছু বাংলা হতো, যেটা এখন আর হয় না, সেরকম হয় না। আমার নাম অনুষ্কা মণ্ডল, আমার বাড়ি কাকদ্বীপ নয়াপাড়ায়। রিসেন্ট 2টো ক্লাস করলাম এখানে, ক্লাস করে খুবই ভালো লাগছে। দোলন মাঝি, নিশ্চিন্তপুর। আমার এখানে খুব ভালো লাগছে ক্লাস করতে। যেটু ছেলে এখানে পড়তো, ওনার ছেলে এখানে খুব পড়ে ভালো স্পোকেন ইংলিশ বলতে পেরেছে বলে উনি আমাকে রেকমেন্ড করেছিলেন এখানে আসতে, তাই আমি এখানে এসেছি। আমার এখানে খুব ভালো লেগেছে এখানে এসে। এখানে রুমে নানা ধরনের ফেসিলিটি পাবে, এখানে স্পোকেন ইংলিশ শেখানো হয়, বোর্ড আছে, তারপর প্রজেক্টর আছে, তারপর মাইক আছে, যাতে ভবিষ্যতে কোথাও যদি স্পিচ দিতে যায় তাহলে আমার নার্ভাসনেস দূর হয়, এই কারণে নানা ধরনের ফেসিলিটি এখানে দেওয়া আছে। আমি অন্যান্য জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু অন্যান্য জায়গায় গাইডেন্স থেকে এখানে অনেকটাই হেল্পফুল পাই, এখানে স্যার ম্যামদের থেকে অনেকটাই সুবিধা পাই। এখানে বন্ধুদের রেকমেন্ড করবো এখানে আসার জন্য, যাতে তারা ভবিষ্যতে এগিয়ে যেতে পারে, যাতে তারা কমিউনিকেশান খুব ভালো করতে পারে সবার সাথে, এটা রেকমেন্ড করবো বন্ধুদের। আগে যতটা পারতাম এখন এই 5 দিন ক্লাস করে অনেকটাই পেরেছি, ভবিষ্যতে আরও ক্লাস করলে আরও পারবো। এখনও সময় রয়েছে, খুব একটা দেরি হয়নি। সবাইকে বলবো স্পিকিজিতে আসো, এসে নিজেরা একবার দেখে যাচাই করে যাও। সমস্ত ক্লাস এখানে যখন চলছে অভিভাবককে নিয়ে এসে নিজে দেখো কিভাবে ক্লাস হচ্ছে, নিজের স্কিল ডেভেলপমেন্টের এবং অন্যের সাথে কমিউনিকেশন করতে যে সুযোগ সুবিধা তোমার প্রয়োজন সেটার এখানে পূর্ণ শিক্ষা দেওয়া হচ্ছে। অর্থাৎ স্পোকেন ইংলিশের একটা বেস্ট প্রতিষ্ঠান। এখনও অনেকটা সময় হাতে রয়েছে, দেরি না করে চটজলদি চলে এসো স্পিকিজিতে। এসে নিজের এই যে অল্পটুকুনি সময় বাকি রয়েছে, হাতে রয়েছে যেটুকুনি সময়, সেটাকে একটা গুরুত্বপূর্ণ কাজে লাগাও নিজের ভবিষ্যতের জন্য।